প্রিয় খামারি বন্ধুগণ, এই যে গাভীটা দেখতেছেন, বিগত গত সপ্তাহে আমি আপনাকে দেখিয়েছি গাভীটার আপনার বাচ্চা প্রসবের সময় আপনার ইউটেরাস বা জরায়ু বের হয়ে গেছিলো। আলহামদুলিল্লাহ, খুবই আপনার পরিশ্রমের মাধ্যমে আমরা এটা ভিতরে আপনার প্রতিস্থাপন করেছি বা এটা আপনার ভিতরে ঢুকিয়ে আমরা সেলাই করে দিয়েছি। আজকে আসলাম এটার সেলাইটা খুলে দেওয়ার জন্য, আর এখানে একটু সেলাই একটু ইনফেকশন হয়ে গেছিলো। প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো একটা গাভীর বা গর্ভবতী গাভীর পরিচর্যা বা একটা গাভীর জরায়ুটা কেন বের হয় এবং বের হলে করণীয় কী কী। প্রিয় ভিউয়ার্স, যখন একটা গাভী প্রসবকালীন একটা অবস্থা থাকে, গাভীতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, কিন্তু আমরা যারা খামারিরা আছি তারা আমাদের গর্ভবতী গাভীগুলোকে পর্যাপ্ত পরিমাণের আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড এগুলো দিই না। ফলে দেখা যায় যে গাভীগুলোর বাচ্চা প্রসবের সময় আপনার এই যে বেজিনা দিয়ে আপনার ইউটেরাস বা জরায়ু বের হয়ে যায়। তো বের হয়ে যাওয়ার আগে কিন্তু এই লক্ষণগুলো থাকে। প্রিয় ভিউয়ার্স, একটা গর্ভবতী গাভী যখন তার প্রসবকালীন অবস্থাতে থাকে, 6 মাস, 7 মাস, 8 মাসে থাকে, তখন এই যে ইউটেরাস বা জরায়ু বের হওয়ার একটা লক্ষণ থাকে। যেমন গাভীটা যদি শুইতে যায় বা শুয়ে থাকে, তখন দেখা যাচ্ছে গাভীটার এই যে বেজিনা দিয়ে আপনার এরকমভাবে আপনার গুলচে লাল বর্ণে কিছু একটা বের হয়ে যাচ্ছে বা এরকম, এটা হচ্ছে আপনার প্রাথমিক লক্ষণ। যদি এরকম লক্ষণ থাকে, অবশ্যই আপনি গাভীকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এগুলি দেবেন, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন দেবেন, আয়রন দেবেন। ফলে দেখা যাবে যদি পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য খায়, কাঁচা ঘাস খায়, ফলে দেখা যাবে যে কিন্তু কামব্যাক করতে পারে। কিন্তু লাস্ট পর্যায়ে যখন 7 মাস, 8 মাস, 9 মাসে যখন আপনার এইভাবে থাকে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা আপনার বাচ্চা হওয়ার পর এটা আপনার বের হয়ে যাবে। তখন করণীয় হচ্ছে এটা ভালো করে পরিষ্কার করে আপনি ভিতর দিয়ে সেলাই করে দেওয়া। প্রিয় ভিউয়ার্স, এই যে গাভীটা আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার অনেকটাই সুস্থ আছে বর্তমান সময়ে, জাস্ট সেলাই একটু ইনফেকশন, এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আজকের ভিডিওতে মেসেজ হচ্ছে, আমরা যেমন মানুষ যেমন ধরেন একটা গর্ভবতী মা যেমন প্রসবকালীন অবস্থাতে যেমন আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন খায়, ঠিক তদ্রুপভাবে একটা গাভীরও কিন্তু গর্ভাবস্থাতে তার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দরকার, আয়রন দরকার, ফলিক অ্যাসিড দরকার, ভিটামিন দরকার। এই যে গাভীটা দেখেন, এটা কিন্তু আপনার হাড্ডির সার, এটা আপনার ভিটামিন আপনার খুবইভাবে আপনার শরীর প্রতিরোধ ক্ষমতা বলতে গেলে খুবই খারাপ। যাই হোক, আমি এটাই মেসেজ দিচ্ছি, অবশ্যই আপনাদের গর্ভকালীন যারা গাভী আছেন, অবশ্যই আপনারা গাভীকে পর্যাপ্ত পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফলিক অ্যাসিড ইত্যাদি গর্ভাবস্থায় থাকতে আপনারা পর্যাপ্ত দেবেন। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাভীকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে, কারণ কাঁচা ঘাসের মধ্যে আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো থাকে। যাই হোক, আজকে এই পর্যন্তই, অন্যদিন হাজির হব নতুন কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।